নমস্কার, আমি পাপাই পাল। আমার আজকের ইউটিউব ভিডিওতে আমি ক্লাস 12-এর আংশিক সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস যে চ্যাপ্টারটা আছে তার কিছুটা অংশ আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেছো, যদি ফলো করে থাকো, তাহলে দেখতে পাবে পার্ট 1-এ আমি আংশিক সমাকলনের মেন যে সূত্রটা সেটা অলরেডি আলোচনা করেছি। এবার আমরা কি করব, ওই সূত্রটা কিভাবে এলো এবং ওই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেইটা সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানব। ঠিক আছে, তো প্রথমে আমরা মনে করে নিচ্ছি যে সূত্রটা কি ছিল। সূত্রটা ছিল দুটো ফাংশন ইউ এবং ভি, দুটো ফাংশন আছে। দুটো ফাংশন যদি গুণ অবস্থায় থাকে এবং তার যদি ইন্টিগ্রেশন করতে বলে, অর্থাৎ ইউ মানে কি, ইউ হচ্ছে একটা ফাংশন। কার ফাংশন? ইউ হচ্ছে ফাংশন অফ এক্স। ঠিক একইভাবে ভি যেটা আমি লিখেছি, ভিটা হচ্ছে ফাংশন অফ এক্স। তো এই দুটো ফাংশন গুণ অবস্থায় আছে, তাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো আমার পার্ট 1 নামের যে আংশিক সমাকলনের ভিডিওটা আছে সেটা যদি তোমরা দেখো, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়েছি এই ভিডিওর। তো সেখানে যদি দেখো তাহলে দেখবে সূত্রটা আছে, ইউটাকে যদি আমরা ফার্স্ট ফাংশন বলি আর ভিটাকে যদি আমরা সেকেন্ড ফাংশন বলি, তাহলে সূত্র কি ছিল? প্রথমে ফার্স্ট ফাংশন ইউটা বাইরে থাকবে ফিক্সড, ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ভি, ঠিক আছে, মাইনাস ডিইউ ডিএক্স, অর্থাৎ ফার্স্ট যে ফাংশনটা ইউ ছিল সেই ইউ ফাংশনটার আমাকে ডেরিভেটিভ করতে হবে। সেই ডেরিভেটিভ করে যেটা পাবো তার সঙ্গে আমাকে গুণ করতে হবে। কাকে? না, ভি এর ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাই সেটাকে আমরা গুণ করব। গুণ করে যেটা পাবো সেটাতে এক্স এরই একটা অপেক্ষক হবে। সেই এক্স এর পুরো অপেক্ষকটাকে আমরা ইন্টিগ্রেট করব এক্স এর রেসপেক্টে। এটা ছিল আমার ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলাটা আগের দিন আমি ভিজুয়ালাইজেশনের জন্য একটু সুবিধা করে বলেছিলাম। যদি এরকম হিসেবে থাকতো, ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন অর্থাৎ প্রথম অপেক্ষক, ইন্টু ভি হচ্ছে আমার সেকেন্ড ফাংশন অর্থাৎ দ্বিতীয় অপেক্ষক। ঠিক আছে, প্রথম গুণিত দ্বিতীয়, এই ধরনের হিসাবে যদি থাকে, এবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো না, প্রথমে ফার্স্ট ফাংশনটা, প্রথম ফাংশনটা বাইরে অপেক্ষা করবে, ইন্টিগ্রেশন কার হবে? দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, এক্স এর রেসপেক্টে ইন্টু ডিএক্স মাইনাস, এবার কি করব, এবার ডেরিভেটিভ হবে প্রথম ফাংশনটা। ঠিক আছে, ডিডিএক্স অফ প্রথম ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন হবে। যেটা পাবো এই দুটো গুণ করে, এটা তো একটা এক্স এর অপেক্ষক পাবো, আবার এটাও একটা এক্স এর অপেক্ষক পাবো। এই দুটো এক্স এর অপেক্ষককে গুণ করে যেটা পাবো সেটাও এক্স এরই একটা অপেক্ষক হবে। তার যদি আমি ইন্টিগ্রেশন করি যেটা হবে সেটা। ঠিক আছে, তাহলে প্রথম গুণিত দ্বিতীয় যদি থাকে তাহলে প্রথম ফাংশনটা বাইরে ফিক্স থাকে, গুণিত দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন হয়, মাইনাস এবার কি প্রথম ফাংশনটার ডেরিভেটিভ হয়, ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন হয়। তো যেটা গুণ করে যেটা পাই সেটা এক্স এর একটা অপেক্ষক দাঁড়ায়, সেই গোটাটার আবার ইন্টিগ্রেশন করতে হয় ডিএক্স রেসপেক্টে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আগের দিন আমরা এটা বলেছিলাম। এবার আমরা দেখব যে ওই সূত্রটা যেটা আমি লিখেছি, ঠিক আছে, সেই সূত্রটা কিভাবে আসে। তো সূত্রটা দেখো কি ছিল, ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি ডিএক্স সমান হচ্ছে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, গোটাটার ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এইটা আসে, দেখো আমরা অবকলনে দুটো ফাংশনের যখন গুণ থাকতো তখন একটা ফর্মুলা শিখেছিলাম। ফর্মুলাটা একটু মনে করাচ্ছি। ধরো ইউ একটা ফাংশন আছে, গুণিত ডাব্লিউ একটা ফাংশন আছে, দুটোই হচ্ছে এক্স এর ফাংশন। এবার আমি যদি এইটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম তাহলে কি হতো? তাহলে আমি পেতাম, দেখো প্রথমে ইউটা ফিক্স রাখলাম, ডাব্লিউটার ডেরিভেটিভ হতো ডিডাব্লিউ ডিএক্স, এরকম পেতাম, প্লাস তারপরে কি এবার ডাব্লিউটা ফিক্স থাকতো, দিয়ে ইউ এর ডেরিভেটিভ পেতাম। মনে করো সূত্রটা মনে করো, দুটো ফাংশনের যখন গুণ থাকতো কি করতাম, দুটো ফাংশনের মধ্যে যে কোনো একটাকে ফিক্স রেখে অন্যটার ডেরিভেটিভ হতো, প্লাস এবার অন্যটাকে ফিক্স রেখে প্রথমটার ডেরিভেটিভ হতো। ঠিক আছে, এই সূত্রটা মনে আছে? এই সূত্র থেকে কিন্তু এটা আসে। কি করে আসে দেখো, প্রথম কথা এই যে আমি এটা লিখেছি, এটা তো এক্স এর অপেক্ষকগুলোই আছে, যে ইউ আছে ডাব্লিউ আছে, এগুলো তো এক্স এরই অপেক্ষক। তাহলে দুপক্ষেই আমি এক্স এর সাপেক্ষে সমাকলন করতে পারি, এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। যখন সমাকলন করব তখন কি পাবো দেখো, সমাকলন করলে ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ, বাঁ দিকে কি আছে, ইউ ইন্টু ডাব্লিউ আছে। ঠিক আছে, তাহলে এখানে একটা ইন্টু ডিএক্স লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার এদিকে এসো, এদিকে আছে কত, ইউ ইন্টু ডিডাব্লিউ ডিএক্স প্লাস ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স। ঠিক আছে,
এই গোটাটার কি হবে, ইন্টিগ্রেশন হবে। কি বোথ সাইড আমি ইন্টিগ্রেশনই তো করেছি, সমাকলন করেছি বোথ সাইড, তো এইটা এসেছে। এবার নেক্সট ধাপে দেখো, আমি সমাকলনের ডেফিনেশন বলেছিলাম, আমার অনির্দিষ্ট সমাকলের ভিডিওটা যদি দেখো সেখানে আমি বারবার বলেছি যে ডেরিভেটিভ আর অনির্দিষ্ট সমাকল হচ্ছে পরস্পরের বিপরীত পদ্ধতি। অর্থাৎ এখানে ইউ ইন্টু ডাব্লিউ যে ফাংশনটা ছিল তার প্রথমে ডেরিভেটিভ করেছি, তারপর আবার ইন্টিগ্রেশন করেছি। এবার যেহেতু ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন পরস্পরের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ ডেরিভেটিভ করে যেটা পেয়েছি সেটা যদি ঘুরিয়ে ইন্টিগ্রেশন করে দিই তাহলে সেই ফাংশনটা ফেরত আসে। তাহলে এই বাঁ দিকটা পুরোপুরি আমি কি পাবো, ইউ ইন্টু ডাব্লিউ পাবো। ভালো করে লক্ষ্য করো, প্রথমে ইউ ডাব্লিউর আমি কি করেছিলাম, ডেরিভেটিভ করেছিলাম, ডেরিভেটিভ করে তার আবার ইন্টিগ্রেশন করছি, তাহলে ইউ ডাব্লিউটাই আমার ফেরত আসবে বাঁ দিক। আচ্ছা, এবার ডান দিকটা দেখো, যেহেতু দুটো জিনিসের যোগ আছে তাহলে এই দুটোকে আলাদা আলাদা করে দিতে পারি আমি। তাহলে এটা করে দিতে পারি ইউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স ইন্টু ডিএক্স, এটা একটা হবে, প্লাস ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ইন্টু ডিএক্স, এরকম দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, মানে ডিএক্সটা দুটোকে দিয়ে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশনে ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরেরটা একটু খেয়াল করো, এইখানে আমি এই যে পোর্শনটা দেখছো সেটা এই দিকে নিয়ে আসছি, তাহলে এখানে কি দাঁড়াবে, এটা দাঁড়াবে ইউ ডাব্লিউ মাইনাস, এখানে এটা প্লাস ছিল সেটা দিকে নিয়ে চলে আসছি বলে এদিকে মাইনাস হচ্ছে, মাইনাস ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স, খুব ভালো করে লক্ষ্য করবে, ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ইন্টু ডিএক্স সমান পড়ে থাকলো কোনটা, এইটা পড়ে আছে ওইদিকে, তাহলে এইদিকে পড়ে আছে ইউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স ইন্টু ডিএক্স। বুঝতে পেরেছো কিনা দেখো, আশা করি বুঝতে পেরেছো। বেশ, এবার তারপরে ধাপটা আমি এখানে উপরে লিখছি, এখানটা খেয়াল করো কীরকম আছে না, এখানে দেখো বলেছে এইটা, এই যে ডি ডাব্লিউ ডিএক্স, এটাকে যদি আমি মনে মনে দেখো, ডাব্লিউটা কি ছিল, এক্সেরই একটা অপেক্ষক ছিল, তাহলে ওকে যখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হবে সেটা এক্সেরই তো একটা অপেক্ষক পাবো, তো সেই ডি ডাব্লিউ ডিএক্সটাকে আমরা ভি বলে ধরছি। কি ধরছি, ডি ডাব্লিউ ডিএক্সটাকে আমরা ভি বলে ধরছি। বুঝতে পেরেছো, তাহলে ভি বলে যদি ধরি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, দুপক্ষকে ডিএক্স দিয়ে গুণ করলে আমরা কি পাবো, এটা ডি ডাব্লিউ বাই ডিএক্স ছিল, তো এখানে শুধু ডি ডাব্লিউ পড়ে থাকলো, আর এদিকটা হয়ে গেল ভি ইন্টু ডিএক্স দাঁড়িয়ে গেল। ঠিক আছে, এবার যদি বোথ সাইড আমি ইন্টিগ্রেশন করে দিই, ঠিক আছে, তাহলে কি পাবো, ডি ডাব্লিউর ইন্টিগ্রেশন করলে আমরা ডাব্লিউ পাই, আর এদিকটা হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স আছে। তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তাহলে এই লাইনটা, শেষ লাইনটা খেয়াল করো, শেষ লাইনটা কি ছিল, শেষ লাইনটাতে এবার আমি বসাচ্ছি কিরকম, এখানে আছে ইউ ইন্টু ডাব্লিউ, ইউ ইন্টু ডাব্লিউ, ইউটা আছে ঠিক আছে, ডাব্লিউটা, এই ডাব্লিউটা দেখো এখানে আমি বের করেছি, ডাব্লিউ সমান কত, ডাব্লিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে এখানে যে ইউ এর সঙ্গে ডাব্লিউটা গুণ ছিল সেখানে ওটা হবে কি ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। আশা করি বুঝতে পেরেছো, মাঝে মাইনাস আছে দিলাম, এবার কি আছে ইন্টিগ্রেশন, ডাব্লিউটা পরে লিখছি, ডিইউ ডিএক্সটা আগে লিখে রাখি, ডিইউ ডিএক্সটা আগে লিখে দিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো ডিইউ ডিএক্সটা আগে লিখে দিলাম, হয়েছে, ইন্টু ইন্টু কি আছে সঙ্গে ডাব্লিউ আছে, ডাব্লিউ মানে কোনটা, ডাব্লিউ মানে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন ভি ডিএক্স হলো, যেটা পাবো সেটা কি করতে হবে, সেটা ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, লিখে দিলাম সমান, এদিকে কি আছে, এদিকে আছে ইউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স, ইউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স, এই যে ডি ডাব্লিউ ডিএক্স সেটাকে দেখো আমরা কি ধরে রেখেছি, ভি ধরে রেখেছি, তাহলে ওটা ইউ ইন্টু ভি বলতে পারি, সঙ্গে কি আছে ডিএক্স আছে, তাহলে দেখো আমার কিন্তু সূত্র চলে এসেছে। ঠিক আছে, সূত্র কি আনতে চাইছিলাম, যে ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি ডিএক্স করলে কি হয়, প্রথমে ইউটা বাইরে ফিক্স থাকে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স হয়, মাইনাস এবার ইউ এর ডেরিভেটিভ হয় ডিউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হয়, গোটাটা যেটা পাই তার আবার ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এবার আমি গোটা লাইনটা ঘুরিয়ে দিচ্ছি, তাহলে এইটা আমার এইদিকে চলে আসবে, তাহলে এটা পাবো ইউ ইন্টু ভি ডিএক্স সমান হবে, প্রথমে কি আছে ইউ আছে বাইরে, ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স হলো, মাইনাস এবার কি আছে, এবার আছে ডিউ ডিএক্স, লিখলাম ডিউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, বেশ সেটাও হলো, ওটাটাকে ব্র্যাকেটে ঘিরতে হবে, তার আবার ইন্টিগ্রেশন। দেখো এইটাই কিন্তু আমরা প্রমাণ করতে চাইছিলাম, এই দেখো চলে এসছে ইউ ইন্টু ভি ইন্টু ডিএক্স, ইউ ইন্টু ভি ইন্টু ডিএক্স সমান কত হয়, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ডিউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, গোটাটার ইন্টিগ্রেশন, দেখো গোটাটার ইন্টিগ্রেশন। ঠিক আছে, আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আংশিক সমাকলনের প্রধান সূত্রটা কিভাবে আসে সেটা তো আমরা দেখে নিলাম। ঠিক আছে, আশা করি বুঝতেও পেরেছো। এবার এই সূত্রটা কিভাবে প্রয়োগ করব, ঠিক আছে, সেইটা আমরা দেখব। ঠিক আছে, তো প্রয়োগ যখন, তখন আমাকে একটা অঙ্ক নিতে হবে। তো দেখো অঙ্ক আমি একটা নিচ্ছি, কীরকম, দেখো এরকম দেওয়া আছে, এক্স ইন্টু লগ এক্স ডিএক্স। বুঝতে পেরেছো,
আচ্ছা, তো এখানে দুটো ফাংশন দেখো গুণ আছে, এক্স একটা ফাংশন, লগ এক্স একটা ফাংশন, দুটো ফাংশন গুণ অবস্থায় আছে, তো আমাকে তার ইন্টিগ্রেশন করতে হবে। এবার তুমি যদি এক্স কে ইউ ধরে নাও আর লগ এক্স কে ভি ধরে নাও, তাহলে দেখবে তুমি একটু সমস্যায় পড়ে যাচ্ছ। মানে আমি বলতে চাইছি, এক্স কে যদি ইউ ভাবো, ইউ মানে হচ্ছে ফার্স্ট ফাংশন, আর লগ এক্স কে যদি ভি ভাবো অর্থাৎ সেকেন্ড ফাংশন ভাবো, মানে এক্স কে আমি যদি ফার্স্ট ফাংশন বলে ধরে নিই আর লগ এক্স কে যদি আমরা সেকেন্ড ফাংশন বলে ধরে নিই, তাহলে দেখো আমরা একটু অসুবিধায় কিন্তু পড়ব। কীরকম না, এখানে যখন ইন্টিগ্রেশন করতে যাব তখন আমরা কি দাঁড়াবে, তখন ব্যাপারটা দাঁড়াবে প্রথমে ফার্স্ট ফাংশন কি হয়, ফার্স্ট ফাংশন বাইরে থাকে, এই দেখো ইউ যেটা ছিল সেটা বাইরে আছে, ইন্টিগ্রেশন হয় সেকেন্ড ফাংশন লগ এক্স এর, ঠিক আছে, মাইনাস কি হয়, ডেরিভেটিভ হয় কার, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ হবে, এক্সটা ফার্স্ট ফাংশন আছে এখানে, ইনটু ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স, ঠিক আছে, গোটাটার আবার ইন্টিগ্রেশন, ঠিক আছে। এবার এখানে যেটা মেন সমস্যা দেখা দেবে, তুমি এই লগ এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু এখনো শেখো না, ঠিক আছে, তাহলে তুমি অসুবিধায় পড়ে যাচ্ছ, লগ এক্স এর ইন্টিগ্রেশনটা জানো না, তার মানে তুমি এখানে লগ এক্স কে সেকেন্ড ফাংশন ধরে একটু ভুল করে গেছো। তো লগ এক্স কে আমরা এখানে সেকেন্ড ফাংশন ধরবো না, ঠিক আছে, লগ এক্স কে সেকেন্ড ফাংশন ধরবো না, তাহলে সেকেন্ড ফাংশন কাকে ধরবো, সেকেন্ড ফাংশন ধরবো আমরা এক্স কে, ঠিক আছে। তার আমরা ব্যাপারটাকে একটু ঘুরিয়ে ভালোভাবে লিখে নিচ্ছি, ব্যাপারটা এরকম হবে, লগ এক্স কে আমরা প্রথমে লিখে নিলাম, এটা হবে আমার ফার্স্ট ফাংশন, ইনটু এক্স হচ্ছে আমার সেকেন্ড ফাংশন, এইভাবে আমরা ধরে নেব, ঠিক আছে। এবার দেখো আমাদের সুবিধা হবে কিরকম না, কি হয়, প্রথমে ইউ ইন্টু ভি যদি থাকে, ইউটা বাইরে ফিক্স থাকে, এখানে ইউ কাকে বলছি, লগ এক্স কে, অর্থাৎ ফার্স্ট ফাংশন, লগ এক্স কে বাইরে লিখে দিলাম প্রথমে, সরি এখানে ইন্টিগ্রেশন নয়, প্রথমে লগ এক্স কে লিখতে হবে, ঠিক আছে, লগ এক্স লেখার পর ইন্টিগ্রেশন করতে হবে কার, এই যে সেকেন্ড ফাংশন এক্স আছে তার ইন্টিগ্রেশন করতে হবে, এক্স ইন্টু ডিএক্স হলো, মাইনাস ডেরিভেটিভ এবার কার, ডেরিভেটিভ হবে এবার লগ এক্স এর, ঠিক আছে, লগ এক্স এর ডেরিভেটিভ করলাম, ইনটু ইন্টিগ্রেশন কার হবে, এক্স এর এক্স ডিএক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হলো, এই দুটো গুণ করে যেটা পাবো তার আবার ইন্টিগ্রেশন করতে হবে আমাকে, ঠিক আছে। এবার দেখো, এবার আমি পেরে যাবো কিরকম, এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা জানি এক্স স্কোয়ার বাই টু, আচ্ছা, তো এক্স স্কোয়ার বাই টু এটা প্রথমে লিখে দিলাম, তার সঙ্গে গুণ আছে কে, লগ এক্স গুণ আছে লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, ডিডিএক্স অফ লগ এক্স যখন করবো, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, 1/x হয়, ইন্টু এক্স এর যখন ইন্টিগ্রেশন করবো তখন কত পাবো, এক্স স্কোয়ার বাই টু পাবো, এই দুটোকে গুণ করতে হবে, তার আবার ইন্টিগ্রেশন করবো, তাহলে এটা পাবো এক্স স্কোয়ার বাই টু লগ এক্স, ঠিক আছে। এখানে প্রথমেই দেখো দুইটা কনস্ট্যান্ট, তাহলে হাফ বাইরে বেরিয়ে এলো, আর এখানে এক্স কাটলো, এখানে এক্স স্কোয়ারটা কাটলো, তাহলে শুধু একটা এক্স আছে, তার যখন আমি ইন্টিগ্রেশন করবো সেটা আমাকে কত দেবে, এক্স স্কোয়ার বাই টু প্লাস একটা কনস্ট্যান্ট সি পাবো, যেহেতু অনির্দিষ্ট সমাকল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে পারছি যে আমরা যখন এই আংশিক সমাকলন করব, এই সূত্রটা কাজে লাগাবো, তখন কে ফার্স্ট ফাংশন হবে কে সেকেন্ড ফাংশন হবে সেটা কিন্তু আমাকে একটু ভেবে চিন্তে ঠিক করতে হবে। তো আমরা কিরকম ভেবে চিন্তে করবো, যে ফাংশনটার ইন্টিগ্রেশন করাটা অপেক্ষাকৃত কঠিন, যেমন আমরা লগ এক্স এর ইন্টিগ্রেশনটা জানতাম না, সেই জন্য সেই ফাংশনটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, ঠিক আছে, অর্থাৎ এক্স আছে লগ এক্স আছে, দুটো ফাংশন গুণ আছে, এদের মধ্যে লগ এক্স এর সরাসরি ইন্টিগ্রেশন করাটা একটু কঠিন, এবার যার ইন্টিগ্রেশন সরাসরি করতে অসুবিধে আছে তোমার, তাকে তুমি ফার্স্ট ফাংশন ধরবে, ঠিক আছে, যাতে করে দেখো এখানে ইউ কে ফার্স্ট ফাংশন ধরা হয়েছে, দেখো ইউ এর সরাসরি কোথাও ইন্টিগ্রেশন নেই, দেখো ইউ বাইরে ফিক্সড আছে, এখানে ইউটাকে ডেরিভেটিভ করে গুণ করে তারপরে ইন্টিগ্রেশন, অর্থাৎ ইউ কে সরাসরি কোথাও ইন্টিগ্রেশন করতে হচ্ছে না, তার মানে ফার্স্ট ফাংশন আমার কে হবে না, দুটো ফাংশনের মধ্যে যাকে ইন্টিগ্রেট করাটা সরাসরি অপেক্ষাকৃত কঠিন সেইটা হবে আমার ফার্স্ট ফাংশন। তো এই সম্পর্কীয় একটা নিয়ম আছে, ঠিক আছে, যে নিয়মটাকে আমরা লিয়েট নিয়ম বলে চলি, লিয়েট, ঠিক আছে। লিয়েট বলতে কিরকম, লিয়েট হচ্ছে, আগে লিখছি লিয়েট, LIATE, ঠিক আছে, এইগুলো যে ক্রমে আছে, এল প্রথমে এল, তারপরে আই, তারপরে এ, তারপরে টি, তারপরে ই, এইগুলো যে ক্রমে আছে সেই ক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় করে আমাকে সাজাতে হবে, ঠিক আছে। যেমন দেখো এল হচ্ছে কি ধরনের ফাংশন না, লগারিদমিক ফাংশন, ঠিক আছে, লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন বলতে কি, লগারিদমিক ফাংশন বলতে ধরো লগ এক্স আছে বা লগ অফ 1/x আছে, এই ধরনের ফাংশনগুলো থাকলে তারা সর্বপ্রথম তাদেরকে ফার্স্ট ফাংশন ধরতে হয়, এল যেহেতু সবার প্রথম, তারপরে কি, তারপর হচ্ছে আই, আই হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন বলতে কি বুঝি, ইনভার্স সার্কুলার ফাংশন হচ্ছে আমার ওই যে সাইন ইনভার্স এক্স, তারপরে কস ইনভার্স এক্স স্কোয়ার,
এই যে জিনিসগুলো থাকবে এগুলো হচ্ছে দ্বিতীয়, মানে আমাকে যদি log x এর সঙ্গে sin ইনভার্স x এর গুণ দেয় তাহলে আমি log x কে ধরবো ফার্স্ট ফাংশন, sin ইনভার্স x কে ধরবো সেকেন্ড ফাংশন, যেহেতু লগটা আমার আগে আছে। এরপরে কে? এরপরে আছে এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন বলতে কি? অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে তোমার x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 2 এই ধরনের যে ফাংশনগুলো এদেরকে বলা হয় অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে। এরপরে আছে টি বলতে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন ট্রিগোনোমেট্রিক ফাংশন বলতে সাইন এক্স কট এক্স এই যে জিনিসগুলো এগুলো থাকবে তারপরে। আর শেষে হবে ই হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলো? ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এই যে জিনিসগুলো দেখো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করা সবচেয়ে সোজা। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়। তো যেহেতু ওর ইন্টিগ্রেশন করা সবচেয়ে সোজা সেজন্য ও হচ্ছে সবার শেষে, মানে এই ধরনের ক্রমে আমাদেরকে ফার্স্ট অথবা সেকেন্ড ফাংশন চুজ করতে হবে। ধরো আমাকে log x এর সঙ্গে x স্কোয়ার গুণ দিবে, তাহলে আমি log x কে ধরবো ফার্স্ট ফাংশন, যেহেতু এলটা সামনে আছে এ এর থেকে, ঠিক আছে, এটা পরে আছে, ঠিক আছে। এইভাবে এই লিয়ের নিয়মটা মেনে চললে আমরা ভালোভাবে আংশিক সমাকলনগুলো করতে পারবো, ঠিক আছে। আজকের ভিডিওতে এতটাই। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, এটা পার্ট 2 নামে আসবে, এরপরে পার্ট 3 বানাবো আমি। তো এই ভিডিওটা দেখার আগে আমি বারবার করে বলছি তোমরা আংশিক সমাকলনের পার্ট 1 এর ভিডিওটা আগে দেখবে। আমি পার্ট 1 এর যে ডেসক্রিপশন মানে লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা একটু দেখে নেবে, যে তারপরেই পার্ট 2 ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। থ্যাংক ইউ।